দেখো আজকে আমরা পেজ নাম্বার 5, 6 and 7 নিয়ে ডিসকাস করব। 5, 6, 7 এর মধ্যে যা প্রবলেম আছে সেগুলো নিয়ে। ওকে, চলো তাহলে যাই। দেখো এই এক কোশ্চেন এখানে আছে, ধ্রুপদের বাগানের নারকেল গাছের সংখ্যা। এই এক ইকুয়েশন, এই ইকুয়েশন দ্বারা কি হচ্ছে সিদ্ধ হয়। তাহলে এই নারকেল গাছের সংখ্যা আমরা পাবো কী করে? আমরা ধরেছিলাম কি এক্স ধরেছিলাম, এক্সকে আমরা ধরেছিলাম কি ধ্রুপদের বাগানের নারকেল গাছের সংখ্যা ধরে নিয়ে আমরা এই ধরনের একটা ইকুয়েশন ড্র করেছি। এবার আমরা এই ধরনের ইকুয়েশনকে সলভ করব কিভাবে? আমরা 3 প্রসেসে এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি। একটাকে বলা হচ্ছে, ফার্স্ট ওয়ান বলা হয় কি ফ্যাক্টরাইজ অফ মিডিল টার্ম। মিডিল টার্ম কোনটা? এই যে এক্স আছে আর এই যে এক্সের কোএফিসিয়েন্ট 1 আছে, দ্যাট ইজ সচরাচর কী হয় আমি দেখাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে বি, এই বিকে বলা হয় মধ্যপদের সহগ। তাহলে একেই আমরা কি করব? রিয়ালাইজ করব, মতলব ডিস্ট্রিবিউট করব। দেখো তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1, বি এর ভ্যালু এখানে কি আছে? 1 আছে। আর এ আর সি, এই যে এক্স স্কোয়ারের সহগ, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম এ আর সি। এ বলতে 1 আছে আর সি বলতে হচ্ছে -132। এটা যে মাল্টিপ্লাই করবো আমরা, তো এটা কী হবে? -132। অ্যাকচুয়ালি মাইনাস সাইনটাকে যদি অ্যাভয়েড করি তাহলে 132 হয়। আর 132কে যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি তো কী হবে? 11 × 12 আসবে। ওকে, না আমরা দুই জিনিস দেখব। এখানে দেখব এই যে বি মধ্যপদের যে সাইন আছে, ও সাইন কি আছে? এখানে প্লাস আছে। আর এখানে কি দেখব? সবচেয়ে বড় কে আছে? সবচেয়ে বড় 12 আছে। তাহলে আমি বলবো 12ই হচ্ছে ও প্লাস সাইনকে নেবে। অর্থাৎ এখানে কোএফিসিয়েন্টের যে সাইন আছে ও সাইন লিড করবে, আর এখানে ফ্যাক্টরাইজের মধ্যে সবচেয়ে বড় যে সে লিড করবে। ওকে, তাহলে যে বড় সেই হচ্ছে হইলে ও সাইনকে কভার করবে। দ্যাট ইজ, তাহলে আমরা বলবো 12x। দেখতে পাচ্ছ এখানে 12x এর ভ্যালু কী হচ্ছে? পজিটিভ। আর বাকি যে আছে ও তো মাইনাসই আছে বাবা, মাইনাস। তাহলে -11 আর 12 মাল্টিপ্লাই করলে -132 হয়। তাহলে বাকিটা রয়ে গেলো কি? -11x। ক্লিয়ার? আবার এ 12 থেকে 12 থেকে যদি 11কে আমি মাইনাস করি তো কী হবে? 11কে মাইনাস করলে 1 হবে। আর এ 1ই হচ্ছে এলে বি এর সহগ ছিল, কোএফিসিয়েন্ট ছিল। তো যাই হোক, এবার আমরা কি করছি? এ ফার্স্ট 2 টার্মস থেকে আমরা কি হচ্ছে কমন নিচ্ছি। কি কমন নিচ্ছি? এক্স কমন নিচ্ছি। ওকে, এক্স কমন নিলে কি হচ্ছে? এক্স প্লাস 12 হচ্ছে। আর এখানে -11 কমন নিলে কি হচ্ছে? সরি, এখানে একটা প্লাস হবে, নট মাইনাস, দিস প্লাস, এক্স প্লাস 12 হবে। ওকে, নাও এখান থেকে কী হবে? এক্স প্লাস 12 হবে। আর এখানকার হচ্ছে এক্স, আর এখানে -11, এ এক ফ্যাক্টর তৈরি হবে। ওকে, এবার আমরা জানি একটা জিনিস, যেটা হচ্ছে কি জানি আমরা, যে কি দুটি সংখ্যার গুণফল, দ্যাট ইজ কি পি গুণা কিউ যদি 0 হয় তাহলে কী হবে? অ্যাট এ টাইম এই পি কিউ দুটোই 0 হতে পারবে না। ওকে, হয় পি 0 হবে, নয় কিউ 0 হবে। তাহলে সেক্ষেত্রে হয় এক্স প্লাস 12 = 0 হবে, আদারওয়াইজ এক্স -11 = কি 0 হবে। সো মানলাম এটা 0, তাহলে এটা 0 হলে এক্সের ভ্যালু কত হয়? -12। আর এটা 0 হলে কি হয়? এক্সের ভ্যালু হচ্ছে 11 হয়। কিন্তু আমরা এক্স কি কনসিডার করেছিলাম? এক্স কনসিডার করেছিলাম নারিকেল গাছের সংখ্যা। ওকে, তাহলে নারিকেল গাছের সংখ্যা নিশ্চয়ই কী হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তাই এই কারণে কী বলছে? নারিকেল গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এই কারণে এই যে রেজাল্ট আসলো এক্সের, এ গ্র্যান্টেড নয়, এ অ্যাবসার্ড ভ্যালু। ওকে, আমি অ্যাবসার্ড ভ্যালু সম্পর্কে পরের স্লাইডে দেখাচ্ছি কি হয়। তো যাই হোক, তো এক্সের কোনটা অ্যাকসেপ্টেড ভ্যালু কোনটা হলো? 11। তাহলে এই 11ই হচ্ছে কি ধ্রুপদের বাগানের নারকেল গাছের সংখ্যা। ক্লিয়ার? আমরা এই ইকুয়েশন নিয়ে কি করব? ইকুয়েশন সম্পর্কে 2-3 টার্মস ডিসকাস করব। দেখো আমরা বললাম যে এ হচ্ছে ইকুয়েশনস। ওকে, আর ইকুয়েশনের লেফট সাইডকে বলা হয় রাশিমালা। একে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একে বলা হয় কোয়াড্রেটিক রাশিমালা। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো টার্মস, একটাকে বলে বিস আর একটাকে বলে অবান্তর বিস। ক্লিয়ার?
আর রাশিমালার দুটো টার্মস, একটাকে বলে জিরোস যেটা শূন্য, আর একটাকে বলে উৎপাদক। এই টার্মসগুলো সম্পর্কে আমরা একটু স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো, এই যে ইকুয়েশন এইমাত্র আমরা দেখলাম যে এক্সের ভ্যালু আসছে, ও এক্সের ভ্যালু কী আসছে, এক্স ইকুয়ালস টু কী হচ্ছে -12 আসছে একটা, ওর একটা কী আসছে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে 11 আসছে। তো এই এক্সের যে সলিউশন করে যে রেজাল্ট পেয়েছি, এই 11 আর হচ্ছে -12কে বলা হয় ইকুয়েশনের বিস। ক্লিয়ার ইট? কিন্তু এই যে ইকুয়েশনের ভেরিয়েবল এক্স আছে না, ইকুয়েশনের ভেরিয়েবল কি এক্স আছে, তো এ এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে, এ এক্স দ্বারা বোঝানো হচ্ছে নারিকেল গাছের সংখ্যা। অর্থাৎ কোই এক কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে ভেরিয়েবল যাকে রিপ্রেজেন্ট করে তাকে মানে হচ্ছে সিস্টেম। দ্যাট ইজ নারিকেল গাছের সংখ্যা হচ্ছে এটা সিস্টেম। তার মানে এই যে রুটস হলো, দুটো রুটস হলো এক্স ইজিক্যাল টু -12 আর হচ্ছে এক্স 11, এই দুটোর মধ্যে কী হচ্ছে, কখনো কখনো দুটো কী করতে পারে, একে স্যাটিসফাই করতে পারে, তো সিস্টেমকে স্যাটিসফাই করতে পারে। তার মানে এক্স হচ্ছে নারকেল গাছের সংখ্যা, তো 11 কি পসিবল, 11টা নারকেল গাছ এবি পসিবল। বাট এ -12 মতলব কোনো নারকেল গাছ কটা আছে, -12টি আছে, এটা হয় না। তাই এই -12 কি হচ্ছে এই ইকুয়েশনের বীজ তো বটেই, কিন্তু এ বীজের আলাদা একটা নাম আছে, যেহেতু কী করে, এ সিস্টেমকে স্যাটিসফাই করে না, সিস্টেমকে স্যাটিসফাই করে মানে কন্ডিশনকে মেনটেন করে চলে না। তাই কি করা হচ্ছে, এর একটা নাম, সেটাকে বলা হচ্ছে, এর কী বলা হচ্ছে, অবান্তর বীজ বলা হচ্ছে। ক্লিয়ার ইট? তাহলে অবান্তর বীজ আর বীজ সম্পর্কে ধারণা, বীজ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, অবান্তর বীজও ইকুয়েশনকে স্যাটিসফাই করে, কিন্তু ইকুয়েশন যে সিস্টেমের সঙ্গে এঙ্গেজ আছে সেই সিস্টেমকে স্যাটিসফাই করে না, এই কারণে এই বীজকে বলা হয় অবান্তর বীজ। ওকে, নাও আমরা দেখব শূন্য কি। ওকে, দেখো, আমরা এবার তো দেখলাম এক্স ইকুয়ালস টু কি দেখলাম আমরা, এক্স ইকুয়ালস টু কি -12 আর এক্স ইকুয়ালস টু কি হচ্ছে 11। এ হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ, আর দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া মানেই হচ্ছে, সরি এটা 11, দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া মানেই হচ্ছে এ লেফট সাইডকে, এই যে পলিনোমিয়াল মতলব লেফট সাইডে যে পলিনোমিয়াল একে স্যাটিসফাই করবে। আমি অ্যাজ এন এক্সাম্পল দেখাচ্ছি, जो कि 11 একে স্যাটিসফাই করে, মতলব এক্সের জায়গায় 11কে আমরা রিপ্লেস করবো, তাহলে 11 স্কোয়ার, ওকে, প্লাস এক্সের জায়গায় 11 আসবে, আচ্ছা -132 আসবে। ক্লিয়ার? নাও 11 স্কোয়ার কী হচ্ছে 121 আর 11, আর এটাকে হচ্ছে -132। দেখো এ 121 আর +11 করলে 132 হবে আর -132 হবে। ওকে, তাহলে এ এসে কাটা যাবে, দ্যাট ইজ কি 0 হবে। অর্থাৎ কোনো এক রাশিমালা, সেই রাশিমালায় এক্স যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের একটা ভ্যালু যদি আমরা পুট করি আর তার ফলে রাশিমালার ভ্যালু যদি 0 হয়ে যায়, তো ওই ভ্যালুকে বলা হয়, ওই রাশিমালার শূন্য বলা হয়, দ্যাট ইজ জিরোস বলা হয়। সিমিলারলি -12 কী হবে, এই রাশিমালার একটা কী হবে, জিরোস হবে, মানে শূন্য হবে। এইটুকু ক্লিয়ার? চলো, দেখো এগেইন উৎপাদক কী জিনিস, তাহলে এক্স ইকুয়ালস টু -12, এক্স ইকুয়ালস টু কি -12, একটা জিরোস। আচ্ছা, সেকেন্ড কেস এক্স ইকুয়ালস টু 11, এ ভি একটা জিরোস, কার, এই যে পলিনোমিয়াল মতলব এই যে রাশিমালা, এই রাশিমালার। তো আমরা বলতে পারি এই -12কে যদি আমরা লেফট সাইডে কভার করি, দেখো এক্স +12 হবে ইকুয়ালস টু 0 হবে। আর এক্ষেত্রে যদি 11কে আমরা লেফট সাইডে কভার করি, তবে এক্স -11 ইকুয়ালস টু কী হবে, 0 হবে। সো এই যে দেখতে পাচ্ছি এক্স +12 আর এক্স -11, এ দুই লিনিয়ার ফ্যাক্টর, এ দুই কার লিনিয়ার ফ্যাক্টর, এ এক্স স্কোয়ার প্লাস এক্স -132, এই যে রাশিমালা, এই রাশিমালিয়ার একে ফ্যাক্টর বলা হয়, x+2 এবং x+12 এবং x -11 ও রাশিমালার ফ্যাক্টর বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা কি জানলাম, ফ্যাক্টর জানলাম, জিরোস মানে শূন্য জানলাম, আর রুটস এবং অ্যাবসাইড রুট সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। ওকে, নাও নেক্সট ওয়ান, দেখো
এখানে একটা ইকুয়েশন রাখা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x মাইনাস 204 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব। এখানে যে এক্স ভেরিয়েবল আছে এ কাকে রিপ্রেজেন্ট করেছে আমি এক ফিগার এনে দেখিয়ে দিচ্ছি। this one, okay? দেখো আমরা এখানে ধরেছিলাম ধ্রুবদের বাগানের প্রস্থকে ধরেছিলাম x মিটার, ওকে? আর কন্ডিশনে বলা ছিল যে দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি, এটাই বলা ছিল। তাহলে x প্লাস 5 মিটার ছিল বাগানের দৈর্ঘ্য। তার সেক্ষেত্রে এই দুটোকে কম্বাইন করে এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল ছিল 2204 বর্গমিটার, ওকে? আর সেটাকে কম্বাইন করে আমরা কি পেয়েছি, এই ইকুয়েশনকে আমরা ড্র করেছি, ওকে? ইকুয়েশন ড্র করেছি। নাও এটাকে ফ্যাক্টরাইজ করবো আমরা। তো এখানে b বলতে কি আছে, b বলতে আছে +5। তাহলে আমরা 204 আর এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 1 আছে, তো 204 × 1 মানে 204। তাহলে 204কে আমরা কি করে ডিস্ট্রিবিউট করব, 204কে ডিস্ট্রিবিউট করলে কি হবে, 204 2 সে ডিভাইড করলে কি হবে, 2 গুণা কি হবে 102 হবে। আর 102কে ফের 2 से गुना कर डिस्ट्रीब्यूट করলে কি হবে 51 হবে। আর 51 से ফের भी 3 से गुना করলে ডিভাইড করলে 3 হবে। আর হচ্ছে কি 17 হবে। मतलब হচ্ছে মৌলিক উৎপাদক আমি ভাঙবো, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টরাইজ করবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো এখানে আমাকে কি দেখাতে হবে, দেখো এখানে হচ্ছে প্লাস সাইন হচ্ছে সবচেয়ে বড় আছে, তো আমাকে এখানে নিউট্রালাইজ করতে হবে যে কার সঙ্গে কম্বাইন করে আমাকে 5 হবে। তো আমি জানি 17কে কভার করলাম, আর বাকি যে 3টা আছে এই 3টাকে গুণা করলে কি হবে, 2 2 4 আর 3 4 12। দ্যাট ইজ আমার কি আসবে আলটিমেটলি আসবে 12 আর হচ্ছে 17। আমাকে 2 ফ্যাক্টর বানানো চাই, তাই না? 2 ফ্যাক্টরই আমাকে বানাতে হবে। তো ছোটো ছোটো করে ভেঙে নিয়ে কম্বিনেশন করবো আমরা। কম্বিনেশন করে আমরা দেখলাম 17 আর 12 আসলো। তো 17 আর 12 আসার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি 5 যে আছে ও +5, मतलब এখানে যে লিড করছে সে হচ্ছে প্লাস সাইন, আর এখানে যে সংখ্যার মধ্যে লিড করছে ও +17, मतलब 17। তাহলে যে 17 ও 17ই কী হবে, প্লাস হবে। দ্যাট ইজ +17 অ্যান্ড -12। আর +17 -12 করলে কী হবে, 5x হয়। দ্যাট ইজ 204, ওকে? নাও ফার্স্ট 2 থেকে আমরা কম্বাইন করলে, मतलब কমন নিলে x আসবে, x + 17 আসবে। আর সেকেন্ড 1 থেকে -12 কমন নিলে কি আসবে, x + 17 আসবে। এগেইন আমরা কমন নিচ্ছি, প্রথমটা x + 7, ফার্স্ট 1 থেকে x আর সেকেন্ড 1 থেকে -12। তো একই রকমভাবে আমরা বলবো যে কী বলবো, যে কি দুটো রাশির কী হচ্ছে গুণফল কি 0। তো আমরা বলবো হয় এটা = 0, আদারওয়াইজ এটা = 0। ক্লিয়ার ইট? নাও ফ্রম দিস এখান থেকে আমরা পাবো x = -17, আর এখান থেকে পাবো আমরা x = কি 12 পাবো। সো আমরা x কী ধরেছিলাম, x ধরেছিলাম এই যে আয়তকার ক্ষেত্র বা বাগান ছিল, সেই বাগানের কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম। তা নিঃসন্দেহে প্রস্থ একটা লেন্থকে ডিফাইন করে, আর লেন্থ কখনোই কী হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এই কারণে আমরা কি বলছি, বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না। এই কারণে x ≠ -7 এ গ্রান্টেড নয়। সো কি গ্রান্টেড হবে, x = 12। তো x কাকে কনসিডার করেছি, প্রস্থকে। সো বাগানের প্রস্থ কী হবে 12 মিটার, অ্যান্ড বাগানের দৈর্ঘ্য কী হবে 5 মিটার বেশি। তো 12 + 5 = 17 মিটার। Am I clear? So next one, 5। দেখো বলা হচ্ছে পাশের কোণগুলি এই ইকুয়েশনকে, লুক এট দ্য পয়েন্ট, এই ইকুয়েশনকে কী করে, দ্বিঘাত সমীকরণকে কী করে, বীজ, দ্বিঘাত সমীকরণকে বীজ হবে। তো আমরা আগে জানলাম যে কী জানলাম, যে কি দ্বিঘাত সমীকরণের যে বীজ হবে সে কী করবে, দ্বিঘাত সমীকরণকে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের লেফট সাইডকে স্যাটিসফাই করবে। তাহলে ফার্স্ট ওয়ানকে কী আছে, তো কি 5 আছে। তাহলে আমরা কী বললাম, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ এটা, ওকে? তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে, লুক এট দ্য পয়েন্ট, বাম পক্ষে x = 5 বসাবো। 5 বসে আমি কী করবো, একটা ভ্যালু বের করার চেষ্টা করছি। দেখো 5 বসালে 2 × x এর জায়গায় 5 স্কোয়ার, 5 × 5 অ্যান্ড -3 এ ক্যালকুলেট করলে 5 5 কত 25, আর 25 2 50, দ্যাট ইজ 50 -5 5 25, আর হচ্ছে -3। এই যে রেজাল্ট আসবে 50 - 28, দ্যাট ইজ +22। আর +22 কী হচ্ছে, নট ইকুয়াল টু কি 0। দ্যাট ইজ কি
আমার ইকুয়েশনের রাইট সাইড কী আছে, 0 আছে, বাট ভ্যালু পুট করার পরে এর ভ্যালু কী হচ্ছে, 0 হলো না। এই কারণে আমরা কী বললাম, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু 5 1 নং দ্বিঘাত সমীকরণকে কী করে না, স্যাটিসফাই করে না। ওকে, সো এক্স ইজ ইকাল টু 5 কী হতে পারে না, 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। যদি স্যাটিসফাই করে তবে বীজ হবে। যেমন আমরা সেকেন্ড কেস দেখি, এক্সের ভ্যালু আমরা 3 পুট করব। ওকে, 3, তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ এটা। ওকে, 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে। ওকে, এক্স ইকুয়ালস টু 3 বসাবো। তো 3 বসালে এটা কী হচ্ছে দেখো, 2 × 3 স্কোয়ার, 5 × 3 অ্যান্ড 3, দ্যাট ইজ 3 3 9, 3 3 9 আর 2 হচ্ছে 18, আচ্ছা -15 আর -3। তো এটা কী হচ্ছে 18 আর এটা চলে -18, তো 18 18 সে ক্রস যাবে, দ্যাট ইজ কী হচ্ছে, এটা 0 হচ্ছে। সো এক্স ইকুয়ালস টু 3 1 নং দ্বিঘাত সমীকরণকে কী করবে, সিদ্ধ করবে। আর এক্স ইজ ইকুয়াল টু 3 1 নং দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে, মতলব রুটস হবে। ওকে, নেক্সট আছে নাম্বার 3, -12। -12 কি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে? চলো দেখা যাক। দেখো -12 একে স্যাটিসফাই করে কিনা। তো প্রদত্ত ইকুয়েশন হচ্ছে এটা। ওকে, তো 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে আমরা কী বসাবো, -12 বসাবো। দেখো -12 বসিয়েছি, -12 বসালে কী হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট ইজ এটা হবে 2 × 1/4, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5/2, আর হচ্ছে -3। ওকে, তো এই 2 সে 4 কাটবে 2, দ্যাট ইজ 1/2 আর 5/2, এই 1/2 আর 5/2 জোড়া লাগালে কী আসবে, 3 আসবে। ওকে, লসাগু 2 আর 1 + 5 है ना, 1 + 5/2, দ্যাট ইজ কী হবে 6/2, অ্যান্ড দ্যাট ইজ ক্রস করলে 3, দ্যাট ইজ এ 3 আর এ -3, তাহলে 3 আর +3 কেটে গেল, দ্যাট ইজ কি 0। সো এক্স ইজ ইকাল টু -12 1 নং দ্বিঘাত সমীকরণকে কী করে, সিদ্ধ করে। সুতরাং এক্স ইজ ইকাল টু -12 1 নং দ্বিঘাত সমীকরণের একটা বীজ। ক্লিয়ার, নো ডাউট। চলো 7 এ যাবো। দেখো এখানে এক কোশ্চেন, শর্ট কোশ্চেনে এ ধরনের টাইপের কোয়েশ্চেন এসে থাকে, যা ভ্যালু মার্কস হয় 1 মার্কসের যে কোয়েশ্চেন ऐसे টাইপের হয়, जो कि এক দ্বিঘাত সমীকরণের মধ্যে এক আননোনকে পুশ করা হয়। যেমন এখানে কে রাখা আছে, kx² + 2x - 3 a0, এক আননোন রাখা আছে। এক আননোনের ভ্যালু বের করার জন্য তোমাকে এক কন্ডিশন এখানে ছেড়ে দেওয়া আছে। কি এক আননোন, এক কন্ডিশন ছেড়ে আছে। যদি 2 আননোন থাকে তাহলে তোমাকে 2 কন্ডিশন ছাড়া থাকতো। ওকে, চলো বলা হচ্ছে এই ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণের একটা বীজ হচ্ছে 2 হবে। তাহলে কে এর মান কত হলে, তাহলে আমরা বলবো যে এই ইকুয়েশনের যেহেতু এত ইকুয়েশনের একটা বীজ হচ্ছে 2, তাহলে 2 কী করবে, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মতলব এই ইকুয়েশনে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি এক্সের জায়গায় 2 রিপ্লেস করবো, দ্যাট ইজ k × 2² প্লাস 2 × 2 অ্যান্ড -3। তো ক্যালকুলেশন করলে কী হবে, 2 × 2 4, তো কি 4k, আর এখানে হচ্ছে +4 আর এখানে -3, দ্যাট ইজ +1 ইজ ইকাল টু 0, আর k এর ভ্যালু কী হবে -1/4। সো k এর ভ্যালু -1/4 হয়, তাহলে আমরা বলবো এই যে ইকুয়েশন, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কী হবে, 2 হবে। আর আমরা তো ওই নিয়েই চলছি না, ইকুয়েশনের বীজ 2 হবে বলে ওটা নিয়ে চলে k এর ভ্যালু আমরা বের করলাম, তা k এর ভ্যালু কী হবে -1/4 হবে। সিমিলার প্রবলেম আমি দেখছি আরেকটা, সো কি k এর মান কত হলে এই যে এত দ্বিঘাত সমীকরণের একটা বীজ কী হবে 1 হবে। তাহলে যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটা বীজ ইজ ইকুয়াল টু কি 1, সো 1 কী করবে, স্যাটিসফাই করবে। তাই ইকুয়েশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 রিপ্লেস করব। তো x² জায়গায় কী করলাম 1 রিপ্লেস করলাম, 1² k × x মতলব k × 1 অ্যান্ড +3। সো আমরা কী পাচ্ছি এখানে তো k × 1 মানে k, আর এখানে 1 আর এখানে 3 ইকুয়ালস টু কি +4, অ্যান্ড দ্যাট ইজ কি +4কেও পাশে নিয়ে নিলে k ইজ ইকুয়াল টু -4। সো k ইজ ইকুয়াল টু -4, এই এত ইকুয়েশনের একটা এত দ্বিঘাত সমীকরণের একটা -4 যদি হয়, এত দ্বিঘাত সমীকরণের একটা বীজ 1 হবে। ক্লিয়ার? আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাই, নাম্বার 8। চলো একটি প্রবলেম আসলো, 1 সেকেন্ড।
আগে পিছিয়ে চলে আসছে। ওকে, চলো আমি নিচের দ্বিঘাত সমীকরণগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তো ওই তো এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো 6 অ্যান্ড 2 আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু কনসিডার করি, 6 এ এর স্কোয়ার কোএফিসিয়েন্ট 6 আর সি হচ্ছে 2, তাহলে 6 ইন্টু হচ্ছে 2 এ হচ্ছে ফ্যাক্টর। আমাকে কি 1 বানাতে হবে, দ্যাট ইজ এ 12 হবে, হ্যাঁ না? এ কী হবে 12 হবে। আর 6কে যদি আমি ভাঙি তো 3 ইন্টু কী হবে 2 হবে, ইন্টু 2 হবে। আর আমি কি 2 ফ্যাক্টর বানাতে পারবো, দ্যাট ইজ 3 ইন্টু দুটোকে জুড়ে দিলে কী হবে 4 হবে। তাহলে 3 আর 4 হলো, ওকে 3 আর 4, তাহলে 3 আর 4, তাহলে ইকুয়েশনের যে মধ্যপদ আছে তার যে লিডিং সাইন ও কি আছে মাইনাস আছে, ক্লিয়ার। আর এখানে যে ফ্যাক্টর হলো এখানে সবচেয়ে বড়কে +4, তাহলে প্লাস মতলব 4 এখানে হচ্ছে বড়, তাহলে হচ্ছে এই 4ই হচ্ছে সরি 4 আর 3তে 4 3 12, হ্যাঁ 4ই হচ্ছে কি হবে মাইনাস সাইনকে লিড করবে। তাই দেখো এখানে -4x আমি পিছনে লিখেছি, কোনো ব্যাপার নেই। আর বাকি যে আছে 3, ও 3 হচ্ছে +3x, ক্লিয়ার ইট। মতলব এখানকার লিডিং সাইন আর এখানকার হচ্ছে ম্যাক্সিমাম যে নাম্বার ওর সঙ্গে এঙ্গেজ হবে, ওকে। তো -3, নাও আমরা 3x কমন নিচ্ছি, এখানে 3x কমন নিলে ফার্স্ট টার্ম থেকে 2x অ্যান্ড লাস্ট সেকেন্ড ওয়ান থেকে হচ্ছে 1 আসবে। আর এখানে কি হচ্ছে -2 কমন নিচ্ছি, সো কী হবে 2x + 1 হবে, ওকে। নাও এদের ভেতর থেকে আবার নিচ্ছি কমন, তো 2x + 1 অ্যান্ড 3x - 2 = 0 হবে। এগেইন একই রকম কনসিডার বা একই রকম আমরা প্রপার্টিতে যাব, যে কি দুটো রাশিমালার গুণফল যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে হয় ফার্স্ট ওয়ান 0 হবে, আদারওয়াইজ সেকেন্ড ওয়ান 0 হবে, ক্লিয়ার ইট। তাই ফার্স্ট ওয়ান 0 থেকে আমরা পাবো x-এর ভ্যালু -1/2 অ্যান্ড সেকেন্ড ওয়ান 0 থেকে আমরা পাবো x-এর ভ্যালু হচ্ছে 2/3। সো এখানে যেহেতু এই ইকুয়েশনকে এখানটাই শুধুমাত্র সলিউশন করতে বলছে, সো এখানে x কোনো সিস্টেমের সঙ্গে এঙ্গেজ না, মতলব x-কে কিছু মানা হয়নি। তাই কারণে কী হবে এখানে যে দুটো রেজাল্ট আসবে, দুটো রেজাল্টে কী হবে অবভিয়াসলি এই দ্বিঘাত ইকুয়েশনের কী হবে সমীকরণ হবে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমীকরণ x = কি -1/2 অ্যান্ড 2/3, ওকে। সো নেক্সট ওয়ান, এটা দেখো কোয়েশ্চেন নম্বর 9-এর 2। তো এই ইকুয়েশনকে আমরা সলিউশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এ जो আছে, এ जो কোএফিসিয়েন্ট ও কি 25, তাহলে এ 25 আর যে সি এর কোএফিসিয়েন্ট ও হচ্ছে কি 4 আছে, ওকে। তাই নাও আমরা কি বলবো এখানে যে কি 4 অ্যান্ড 25, ওকে। 4 অ্যান্ড 25কে মাল্টিপ্লাই করলে 100 হবে। যাই হোক আমরা 100-এ যাবো না, আমরা এটাকে ক্লিয়ার করব। 25কে আমরা কভার করতে পারি কিসে 5 × 5-এ, ওকে। 5 × 5-এ কভার করতে পারি, আর এ তো 4 আছে, ওকে। তো আমাকে বানাতে হবে 20 বানাতে হবে, বি হচ্ছে 20। সো আমরা এই 20 বানাতে কী বানাতে পারি -20, ওকে। ও -20 বানাবো, তাই তো। -20 বানাতে 10 + 10 হবে, এই যে 4 আছে না, এই 4কে আমরা কী করতে পারি, লুক এট দ্য পয়েন্ট, 4কে আমরা কী করে দিই 2 × 2 করতে পারি, 2 × 2 করতে পারি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে 25 × 4 মতলব হচ্ছে 100, আর 100কে আমি 20 যেই বানাতে যাব তো 10 × 10 করে দিচ্ছি, ওকে। 10 × 10, লুক এট দ্য পয়েন্ট, 10 × 10। তো এখানে 10 × 10 জোড়া লাগালে কী হবে 20 হবে, আর 20-র যে সাইন ও মাইনাস আছে, সো দুটোই কী হবে, দুটোই যেহেতু বরাবর তাই দুটোই মাইনাস হবে, ওকে। সেখানে -10x অ্যান্ড -10x হয়ে গেল, +4 রইল। নাও আমরা ফার্স্ট 2 থেকে 5x কমন নিলাম, তো 5x -2 হলো, অ্যান্ড সেকেন্ড ওয়ান থেকে 2 কমন নিলাম, তো কী হবে এবি -2 কমন নিলাম, তো কী হবে 5x -2 হলো। নাও এগেইন 5x -2 অ্যান্ড 5x -2 0 হলো, এটা দুটোই সেম টার্ম, অসুবিধা নেই। তো যাই হোক 5x -2 = 0 হলে x = কী হচ্ছে 2/5। সিমিলারলি এখানে তাই 5x -2 = 0 হলে x = 2/5। সো নির্ণয় সমাধান x = কী হবে 2/5, 2/5, ওকে। চলো দেখো এই তো করলাম 10। চলো এটা
তো এখানে দেখো একটা লজিক ব্যাপার আছে যে এখানে কনস্ট্যান্ট টার্ম নেই, সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ডিরেক্ট এক্সকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। ওকে, আর কমন নিলে এটা কি হলো, পি ইন্টু কিউ ফরম্যাট চলে আসলো। সো আমরা বলবো হয় এক্স ইকুয়ালস টু 0, আদারওয়াইজ এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0। তো এক তো রেজাল্ট এক্স ইজিক্যাল টু 0 হলোই, और এক রেজাল্ট কী হলো, এক্স ইজিক্যাল টু কী হচ্ছে -5। সো নির্ণয় সমাধান কী হবে, 0 और -5 হবে। এখান থেকে একটা জিনিস আমরা নোটিস করলাম, সেই নোটিসটা কি, দেখো দেখো একটা পয়েন্ট, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, এই ফরম্যাটের ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি আছে, এই ফরম্যাটের আছে, মতলব এখানে কনস্ট্যান্ট টার্ম নেই। যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, দেখো এখান থেকে এক্স এক কমন যায়, আর সেক্ষেত্রে এক্সের ভ্যালু কী হচ্ছে, 0 হয়। দ্যাট ইজ কোনো দ্বিঘাত সমীকরণে যদি কনস্ট্যান্ট টার্ম যদি না থাকে, তাহলে সেই সমীকরণের একটা বীজ 0 হবেই 100%। ওকে, এই নোটটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ওয়ান কি আছে, দেখো এখানে বিওয়ালা টার্ম নেই, বিওয়ালা যদি টার্ম না থাকে তো কি হবে, এটাকে আমরা দুটো ফ্যাক্টর করব। কি করে, এই দেখো 4x স্কোয়ারকে আমরা কি করতে পারি, 2x হোল স্কোয়ার করতে পারি, আর 9কে কী করতে পারি, 3 স্কোয়ার করতে পারি। ওকে, 4x স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট হলো। দ্যাট ইজ কী হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। নাও একই লজিক কী বলছে, হয় এটা ইকুয়ালস টু 0, আদারওয়াইজ এটা ইকুয়ালস টু 0। সো এটা 0 হলে কী হবে, এক্সের ভ্যালু -3/2, আর এটা ভ্যালু 0 হলে কী হবে, 3/2। সো যে রেজাল্ট আসবে ও কী হবে, এক্সের ভ্যালু -3/2 আর 3/2। এখান থেকে আমরা একটা নোট পাবো, সে নোটটা কি, সে নোটটা হচ্ছে, দেখো সে নোটটা হচ্ছে যদি বি দ্যাট ইজ মিডিল টার্ম যদি না থাকে, এ এক্স স্কোয়ার প্লাস সি আছে এখানে, হ্যাঁ না, এখানে কী আছে, এ এক্স স্কোয়ার মাইনাস সি আছে, প্লাস বা মাইনাস যাই হোক, এ টার্মস আছে, দ্যাট ইজ বিওয়ালা টার্ম নেই। তো মিড টার্ম যদি না থাকে, তাহলে এই যে রেজাল্ট আসবে, যে সলিউশন আসবে, এই সলিউশন কী হয়, একটা আরেকটার নেগেটিভ হবে। মতলব মানলাম আমি একটা সলিউশন আলফা হবে, তো আরেকটা সলিউশন অটোমেটিক্যালি কী হচ্ছে, মাইনাস আলফা হবে। দ্যাট ইজ মিড টার্ম যদি না থাকে, বি এক্সের কোএফিসিয়েন্ট মতলব এক্সওয়ালা টার্ম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে যে রেজাল্ট আসবে, মতলব যে ক্ষেত্রে যে রুটস হবে, ও রুটস কী হবে, একটা আরেকটা নেগেটিভ হবে, একটা আলফা হলে আরেকটা মাইনাস আলফা হবে। এই হচ্ছে এখানকার বেসিক্যালি মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান যাই আমরা। লাস্ট ওয়ান। ওকে, দেখো এখানে শার্ট কেসেস আছে, √5 হচ্ছে √5কে হচ্ছে রুটের ভিতর থেকে 5কে বের করা যায় না। যেমন √4কে ভেতর থেকে বের করে গেলে কী হবে, 2 হবে, এটা খোলা যায়, মতলব বাইরে বের করে আনা যায়, বাট √5কে বের করা যায় না, তাই একে কী বলা হয়, শার্ট বলা হয়, মানে করণীযুক্ত টার্ম বা পদ। তো যাই হোক, আমি যখন মিডল টার্মের ক্ষেত্রে কনসিডার করি, তো আমি কি করি, আমরা এটাকে রিপ্লেস, মতলব 4 টার্ম চাই, 4 টার্মের জন্য এটাকে বলা হচ্ছে গ্রুপিং কেস। সো এখানে দেখো 3 আর এক্সকে মাল্টিপ্লাই করলে কী হবে, দেখো 3x হোক না, 3 আর এক্সকে মাল্টিপ্লাই করলে কী হবে, 3x, আর 3 আর √5কে মাল্টিপ্লাই করলে যে √5x। তাহলে এখানে 4ই টার্ম হয়ে গেল, দিস 2 টার্মস অ্যান্ড দিস 2 টার্মস। তো এখান থেকে আমি কমন নিতে পারি, x কমন নিলে x প্লাস 3 হবে, আর এখান থেকে √5 কমন নিলে কী হবে, x প্লাস 3 হবে। সো x প্লাস 3 অ্যান্ড x মাইনাস √5 ইকুয়ালস টু 0। একই রকমভাবে দুটোর প্রোডাক্ট যেহেতু 0, সো হয় এটা 0, আদারওয়াইজ কি এটা 0। সো এটা 0 হলে কী হবে, x ইকুয়ালস টু -3 হবে, অ্যান্ড এটা 0 হলে x ইকুয়ালস টু কী হবে, √5 হবে। সো নির্ণয় সমাধান কী হবে, -3 অ্যান্ড √5 হবে। ক্লিয়ার? তো আজ আমরা এই অবধি ডিসকাস করলাম, ফের আমরা পরের পেজগুলোকে ডিসকাস করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে और शेयर করবে। थैंक्स फॉर वाचिंग वीडियो।